বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সবচাইতে বড় জিকির হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় জিকির। যারা পীর হন, ওলি হয়েছেন, যারা ফরজ ওয়াজিব সুন্নাত নামাজের সাথে সাথে আরো এক্সট্রা আমল করলে তবে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ পড়ুন। আবার অনেক ভণ্ড বেদাতি পীর আছে। বীরভূমে আমি দেখেছি, বাঁকুড়াতেও দেখেছি, পুরুলিয়াতে দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি, নামাজ পড়ে না, পীর নামাজ পড়ে না। মুরিদরা জিজ্ঞাসা করলো, পীর সাহেব নামাজ কই? বললে আমাদের দিলে দিলে। কিসে নামাজ? ফজরের সময় ঘুমাচ্ছে। তো মুরিদরা বললো, হুজুর নামাজ পড়বেন না? বলল, চুপ, আমার বডি পড়ে আছে এখানে, কিন্তু রুহু চলে গেছে স্বয়ং মদিনায়। বলুন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা পীর হতে পারে? কখনো নয়। নামাজ যে না পড়ে সে পীর কেন? সে শয়তান। কিরকম নামাজ? যে জীবনেই নামাজ পড়ে না, জীবনে নয়, জুমা নেই, জোহর আসর মাগরিব এশা কোনো নামাজ পড়ে না, এরকম লোক সমাজে আছে না? নাই। তবে এই সমস্ত লোক নামাজ না পড়লে কি হবে? তারা বলে ঈমান ঠিক আছে। আবার এই সমস্ত লোক অধিকাংশ মসজিদ আর মাদ্রাসা কমিটিতে থাকে। অধিকাংশ জায়গায় মসজিদ আর মাদ্রাসা কমিটিতে পাকা পাকা বেনামাজিদের জায়গা থাকে, যারা একদম ফুল নামাজি, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে পড়ে। তাকবীরে উলাটা কি? ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে, যে ব্যক্তি ইমামের জামাত পাওয়ার পরে আল্লাহু আকবার বলে ইমামের সঙ্গে নামাজ শুরু করবে, সেই ব্যক্তি তাকবীরে উলা পেয়ে গেল। যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জন্য 2টো সুসংবাদ দিয়েছে। 1 নম্বর সুসংবাদ হলো জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্তি দান করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 40 দিন। কদিন? 40 দিন। দ্বিতীয় ফজিলত হলো লোকটা মুনাফিকি থেকে মুক্ত হবে। সেজন্য নামাজ হলো সবচাইতে বড় জিকির। নামাজ একটা জিকির। সমাজ পরিবর্তন করতে চাইলে মসজিদে টাইলস লাগানো হয়েছে, অনেক দারুণ ব্যাপার। আগে মসজিদগুলো কি ছিল? সন্ধ্যার পরে মসজিদে ঢুকলে ভয় লেগে যেত, একা মানুষ বসে থাকতে পারতো না। আর এখন মসজিদে ঢুকছে মনে হচ্ছে যেন কি 5 স্টার হোটেলে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। এসি এসি, বিশাল ব্যাপার। ফ্লোর টাইলস, ওয়াল টাইলস এবং সিলিংয়ের মধ্যে করা হয়েছে দারুণ কারুকার্য। কিন্তু মসজিদে টাইলস লাগানো হয়েছে, মসজিদে মডিফাই করা হয়েছে, এসি লাগানো হয়েছে, কিন্তু মুসাল্লিদের নামাজের যে অবস্থা, সেই নামাজটাই আজও পরিবর্তন হয়নি। সমাজের মানুষের পরিবর্তনটুকু হয়নি, ইমামের বেতনেরও পরিবর্তন হয়নি। বর্তমান যুগে গতকালকের একটা মসজিদ থেকে ফোন করছিল, আমি বলবো না নাম, বললো হুজুর একটা ইমাম দেখে দেন। তো বেতন কত হবে? কত আর দেব? ওই 8,000 টাকা মতো হবে। কত হাজার টাকা? 8,000 টাকা। 8,000 টাকা বেতন মানে যারা এই বেদবেড়িয়া থেকে আর দাঁড়িয়া পর্যন্ত মোটর ভ্যান চালায়, তারা কমপক্ষে মাসে 12,000 টাকা উপার্জন করে। কি ঠিক বলছি না ভুল বলছি? 400 টাকা কোনো ব্যাপার নয়, একটা টিপ মারলেই 200-250 টাকা। তাহলে আমরা যারা ইমামদেরকে শুধুমাত্র মসজিদের গোলাম বানিয়ে রেখেছি, 6,000, 4,000, 5,000 টাকা দিয়ে ইমাম রেখেছি, এবং ইমামকে মসজিদের গোলাম বানানোর জন্য নিয়োগ করি, এবং ইমাম চলে গেলে মসজিদে জামাতে নামাজ পড়ানোর লোক থাকে না, এই লোকগুলিকে মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার নেই। মসজিদ কমিটি সেই লোক থাকবে যে ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে। মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়লে আজান মসজিদে দিতে পারবে। মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম না থাকলে কেউ মারা গেলে জানাজার নামাজটুকু পড়িয়ে দিতে পারবে। মসজিদ কমিটিতে সেই লোক থাকবে যে লোক ইমামের অবর্তমানে জুমার নামাজ পড়ানোর জন্য সামনে আগিয়ে যেতে পারবে। কিন্তু আমাদের কি হয়?
ইমাম চলে গেলে, এই সুন্নত ভাই যা না, এই জয়নাল ভাই যা সামনে যা, এই জালাল তুই যা, ঠেলাঠেলি হচ্ছে। এটা আমাদের অবস্থা। এই অবস্থা কেন হয়েছে? আমরা কোরআন শিক্ষা করাকে পাপ বলে মনে করেছি। নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা নিজে কোরআন শিখে যারা অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। বাংলার জমিনে ঘুরুন, 100-র মধ্যে 70টা মসজিদে কোরআনের কোনো ট্রেনিং নাই। মুসাল্লিদের যা কোরআন তেলাওয়াত শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে শুধু মসজিদ যদি টাইলস করি, মসজিদ মডিফাই করি, বিউটিফাই করি, খুব সুন্দর ভালো লাগবে, কিন্তু আমাদের নিজেদের হালত যদি পরিবর্তন না হয়, আমাদের ইমানটা যদি পরিবর্তন না হয়, আমাদের আমলটুকু যদি পরিবর্তন না হয়, আমাদের কোরআন কারিমটুকু যদি সহিনাভাবে পড়া হয়, টাইলস বিছিয়ে 2 তলা 3 তলা 4 তলা করে কোনো লাভ হবে না। খালি বলছে মসজিদের উন্নতি করবে, কিন্তু মুসাল্লিদের উন্নতি কি হলো? গ্রামের মধ্যে মানুষের মধ্যে দিনটা এলো কোথায়? আল্লাহ আপনাদের কবুল করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে শোনাচ্ছিলাম নামাজের একটা নাম হচ্ছে জিকির। এবার আমি বক্তব্য শুরু করছি, আলোচনায় ফিরে আসছি। আজকের আমার বক্তব্যের বিষয় হলো, খুব অল্প সময় কথা শুনবো, তারপরে সবাই বাড়ি যাব। বিষয় হলো যে যারা জালিম বা স্বৈরাচারী হয়, অটোক্রেসি হয়, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, যারা জনগণের উপরে অত্যাচার করে, তাদের শেষ পরিণতিটা কেমন হতে পারে? শেষ পরিণতিটা কেমন হতে পারে? জালিম কাকে বলে? যে মানুষের উপরে জুলুম করে তাকে বলা হয় জালিম বা অত্যাচারী। যার উপরে অত্যাচার করা হয় সেই ব্যক্তি হলো মাজলুম। যিনি অত্যাচার করেন তিনি হলো জালিম। আর এই জালিমের জুলুমটা কিয়ামতের দিন জুলুমাত হিসাবে বান্দার সামনে আসবে। জুলুমাত মানে অন্ধকার। জুলুম এত বড় একটা অপরাধ যেটা সরাসরি বান্দার হক নষ্ট হয়, সরাসরি বান্দার হক নষ্ট হয়। কেউ নামাজ কাজা করেছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। রমজানের রোজা 2টো মিস হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করতে পারে। কিংবা কেউ যদি কোনো একটু ইবাদত কম করেছে, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু যদি কেউ সামান্য পরিমাণ জুলুম করে, সামান্য পরিমাণ অত্যাচার করে, বান্দার উপরে মানুষের হক নষ্ট করে, এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে আলোচনার বিষয় বলে দিলাম। এবার চলুন কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করি যে যারা জালিম হয়, অত্যাচারী হয়, এই জালিমদের শেষ পরিণতি কেমন হয়। পৃথিবীর জমিনে যখন পৃথিবীতে অত্যাচার এবং জুলুম বেড়ে যায়, সেই রকম সময়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এই জালিমকে শায়েস্তা করার জন্য একজন নেককার বান্দা অথবা নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠায়। আবার বলছি, পৃথিবীতে পাপ বা জুলুম যখন বেড়ে যায়, মানুষের কথা বলার মতো আর কেউ থাকে না, মানুষের পক্ষে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠ থাকে না, মানুষের মাজলুম ব্যক্তির লেখার পক্ষে লেখার জন্য কোনো কলম থাকে না, মাজলুম ব্যক্তির পক্ষে মিছিল করার জন্য কোনো মানুষ পাওয়া যায় না, মাজলুম ব্যক্তির হয়ে কথা বলার মতো কেউ থাকে না। সেই সময় আল্লাহ আসমানি সাহায্যটা এই মাজলুমের পক্ষে পাঠায়, বলুন সুবহানাল্লাহ। এবং 2 নম্বর হলো যে যারা জুলুম করে তারা সব সময় দুর্বল, ন্যায়নিষ্ঠ, সৎ মানুষের উপর জুলুম করে। কিরকম? যেমন পৃথিবীর জমিনে সবচাইতে দুর্বল মানুষ ছিলেন। দুর্বল মানে কোন দিক থেকে? নিরীহ, কোনো ঝামেলা নেই, কোনো ক্ষমতা নাই, কোনো ঝামেলায় যায় না, ম্যান পাওয়ারও নাই। প্রথম দুনিয়ার বেগুনা, মাসুম, নিষ্পাপ, দুর্বল মানুষ ছিলেন নবীরা। দুর্বল মানে ইমানের দিক থেকে নয়, কোনো দিক থেকে নয়,
কিসের দিক থেকে? দিন যখন প্রচার করতে এসেছিলেন নবীরা, তখন তাদের কারো হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না। এই নবীরা যখন আল্লাহর জমিনে আসলেন, প্রত্যেকটা নবীর জামানায় বড় বড় জালিমের সঙ্গে নবীদের সংঘাত হয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদের মতো একজন জালিমের সঙ্গে তার সাক্ষাৎ হলো। নমরুদ যখন অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দিল, আল্লাহ তখন নমরুদকে শায়েস্তা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের জামানায় ফেরাউনের অত্যাচার জুলুম যখন বেড়ে গেল, আল্লাহ ফেরাউনকে শায়েস্তা করার জন্য তখন মূসা আলাইহিস সালাম এবং হারুনকে পাঠালেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর যুগে তাদের কাজ ছিল কি? প্রত্যেকটা নবীর কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। সব নবীরা কি কাজ? কোন নবী এসে বলেনি যে আমার তরিকা, আমার মতপথ, আমার আদর্শ, আমার মেনে নাও। কোন নবী বলেনি। প্রত্যেকটা নবী বলেছে আল্লাহর হুকুম মানো, আর আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে এসেছি সেই কথাটা তোমরা মেনে নাও। বলুন সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি। আল্লাহ পাক বলেন নূহ নবীকে আমি তার কওমের কাছে, তার জাতির কাছে পাঠালাম। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নয়, 900 বছর নূহ নবী ওয়াজ করেছে। 900 বছর কলেমাটা মানুষের সামনে গিয়ে প্রচার করেছে। 8.5 থেকে 900 বছর গোমরাহী মানুষকে তিনি ভালো পথের দিকে এনেছে। তিনি গিয়ে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ ছাড়া অন্য কারোর দাসত্ব করা যাবে না। নূহ নবীর দাওয়াত। হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন তার কওমের কাছে। হযরতে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন তার কওমের কাছে। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। মাদায়ানবাসীদের জন্য আল্লাহ শুআইব আলাইহিস সালামকে পাঠালেন। তিনি গিয়ে বললেন, ও আমার জাতি, ইবাদত শুধুমাত্র আল্লাহর করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আবার হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন তার জাতির কাছে। মুসা আলাইহিস সালামকে পাঠালেন তার জাতির কাছে। সব নবী একই কথা বলেছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। জমিন আল্লাহর। জমিন কার? জোরে বলেন। আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, পৃথিবীর কোনো মানুষের আইন চলবে না। এটি ছিল নবীদের মেসেজ, নবীদের বার্তা। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পৃথিবী আল্লাহর, হুকুম শুধুমাত্র আল্লাহ চলবে। যখন নবীরা এই কথা সমাজে বলতে শুরু করলেন, সেই যুগের জালিমরা দেখলো, আরে এতদিন তো আমরা নিজেদের মতপথ প্রতিষ্ঠা করে এসেছি, এতদিন দেশ চালাতাম, রাষ্ট্র চালাতাম, সমাজ পরিচালনা করেছি, মানুষের উপর যে হুকুমটা প্রয়োগ করেছি সেটা নিজের হুকুম, আর নবীরা এসে বলছে আল্লাহর হুকুম। ঝামেলা হবে না? হবে না? কি বলছেন, হবে না? ইমাম সাহেব, এই আপনাদের মসজিদের ইমাম সাহেব, ধরুন 1 মিনিটের জন্য ধরে নিন, উনি যদি সামনে পঞ্চায়েত ইলেকশনে ভোটে দাঁড়ায়, এই মসজিদের চাকরি থাকবে? কথা বলে না? থাকবে? কথা বলছে না তো। খালি একটা পীর সাহেব রাজনীতিতে এসছে, ব্যাস পশ্চিমবঙ্গ গরম। কি বুঝলেন বলেন? জানেন না? জানেন না? কোনো আলেম যদি রাজনীতিতে আসে, আমরা সাধারণ মানুষ কি মনে করি? আলেমরা রাজনীতি করবে কেন? তাই তো? কথা বলে না। ইমাম সাহেবরা রাজনীতি করবে কেন? মৌলভী সাহেবরা মাজার, মসজিদ, মাদ্রাসা, খানকা, দলিজ, মার্কাজ, তাবিজ, কবজ, মিলাদ, মাহফিল এই নিয়ে পড়ে থাকবে। কিন্তু আপনি জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নবীদের সাথে নবীদের যুগে ফেরাউনের সঙ্গে মূসার, ইব্রাহিমের সঙ্গে নমরুদের, নূহ আলাইহিস সালামের সঙ্গে সেই জাতির লোকের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু জাহেলের এই যে ঝামেলা, ঝগড়া, অশান্তি, দাঙ্গা, এটার কারণ কি? কারণ কি?
একটাই মাত্র কারণ, নবীদের কথা হলো আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা হবে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান যত কাফের ছিল তাদের কথা, আল্লাহর কথা জমিন চলবে না, আল্লাহর কথাতে দেশ চলবে না, আল্লাহর কথাতে মানুষ চলবে না, আমাদের আইন দ্বারা মানুষ চলবে। কথা বুঝতে পারছেন না? পারেন না? ঝামেলা হয়ে গেল। নমরুদ সবচাইতে বেশি রাজত্ব করেছিল। নমরুদ কত বছর শুনবেন? 1, 2, 3, 4, 4-এর সঙ্গে যদি আরো দুটো শূন্য যোগ করে দিই কত হবে? 40, তাই তো? 400। অঙ্কেতে আপনারা কি ফেল করেছিলেন নাকি? 400 বছর নমরুদ রাজত্ব করল। নমরুদ যখন রাজত্ব শুরু করলো, প্রথমে খোদাই দাবি করেনি, প্রথমে অল্প 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 করে নিজেকে শাসন যখন কায়েম করে ফেলল, সে ভাবলো আমি যে কথাটা বলবো শেষ কথা, আমার হুকুম জমিনে চলবে। আল্লাহ পাক যখন দেখলেন জমিনে নিজে ক্ষমতা প্রতিষ্ঠা করার পর নমরুদ বলছে আমি হলাম দুনিয়ার খোদা। চিন্তা করতে পারছেন? আমি হলাম দুনিয়ার খোদা। এটা যখন বলা শুরু করলো, আল্লাহ পাক তখন দুনিয়ার খোদাকে ধ্বংস করে দিয়ে মানুষের জন্য সঠিক রাস্তা দেখানোর জন্যে আল্লাহ পাক তখন ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে পাঠালেন। ইব্রাহিম নবী এসে দেখছে তার বাপ ও নমরুদের মুরিদ। কি কি আশ্চর্য! ইব্রাহিম নবী এসে দেখলো তার বাপ আজর ঠাকুর তৈরি করছে আর ঠাকুরের পূজা করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান হলো, তিনি বললেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। সূরা আনামের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আযারা, তার বাপের অরিজিনাল নাম হচ্ছে তারেক, আর মূর্তি পূজা করত, ঠাকুর নির্মাণ করত, এই জন্য নাম হলো আজর। ইব্রাহিম নবী বলল ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি তুমি যে সমস্ত মাবুদগুলোকে পূজা করছো, আল্লাহ ছাড়া যার ইবাদত করছো, দাসত্ব করছো, বন্দেগি করছো, তুমি আল্লাহ ছেড়ে এদেরকে কেন ইবাদত করছো, দাসত্ব করছো, পূজা করছো, অর্চনা করছো, মাবুদ বলে মেনে নিয়েছো কেন? আমি আমার চোখে দেখতে পাচ্ছি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আমার আব্বা, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরো জাতিটা সম্পূর্ণ পরিষ্কার ও গোমরাহিতে লিপ্ত আছো। বাপের ভুল ধরলেন কে? জোরে বলেন। বাপের ভুল কে ধরলেন? ছেলে। কোন ছেলে? ইব্রাহিম। ছেলের কোয়ালিটি কি? নবী। সুবহানাল্লাহ বলেন। ছেলে, আপনার ছেলে যদি কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, দিন ইসলাম শিখে এসে মাদ্রাসা থেকে পড়ে এসে বাপের যদি বলে আব্বা এই কাজটা ছেড়ে দাও, এই পথটা ধরো, এটা সুন্নাত, এটা বিদআত, এটা তাওহীদ, এটা শিরক, এটা ভুল, এটা ঠিক, এইটা সহি, এইটা গলত, এটা যদি কোনো সন্তান বাপকে বলে দেয় নিশ্চয়ই সন্তানের ভুল। তাই তো? কথা ভুল না? ও শিখে এসে বলছে, তো শিখে এসে বলা মানে ভুল। তখন বাপ কি বলে? বাপ তখন বলে আমি যেটা করছি ঠিক করছি, আর আব্বা যেটা করেছে ঠিক করেছে, তোর দাদু যেটা করেছে ঠিক করেছে। বাপ দাদুর পথ কখনো ভুল হতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ একই কথা বলল যে বাপ দাদা যেটা করেছে ওটাই সঠিক। ঠিক মুসা আলাইহিস সালাম যখন জালিম ফেরাউনের বিরুদ্ধে যখন কলেমার দাওয়াত দিল, একই কথা ফেরাউন গোষ্ঠী বলল যে বাপ দাদা যেটা করেছে ওটা সঠিক, বাপ দাদা কখনো ভুল করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা এবং সাইবা তাদের কাছে কোরআনের দাওয়াত দিল, তারা কি বলল? ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু
বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। দ্বিতীয় পারা 4 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 170 নম্বর আয়াত সূরার নাম বাকারা। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুম উত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যেটা নাজিল করেছে, আসমানি যে কিতাব এসছে সেটা তোমরা মেনে নাও, তখন তারা কি বলে? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তখন তারা বলতে শুরু করলো বাপ যে তরিকা, বাপের পথটা, বাপের পদ্ধতিটা, বাপ দাদু যেটাই করেছে সেটাই করব। বাপ দাদার পথটা ভুল হতে পারে না। অত বড় বড় মুরব্বীরা কি ভুল করতে পারে? অত বড় বড় জ্ঞানী লোক কি ভুল করতে পারে? দাদুর দাদু কোনোদিন ভুল করতে পারে না। তারা বলল বাপ দাদা যেটাই করেছে ওটাই করব। কোরআন শোনাচ্ছে আওয়ালাও কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন, বাপ দাদা যদিও কিছু না জেনে করে, অথবা যদিও তারা হেদায়েতের উপরে না থেকে কাজ করে, তারপরেও কি তোমরা সেটাই মেনে নেবে? বাংলার জমিনে অনেক মানুষ আছে, অনেক মানুষ জীবনে একক নামাজ পড়ে না, কিন্তু বাপ মরে গেলে 40-এর দিন সুদের টাকায় মিলাদ করে। কি বললাম? নিজের নামাজ নাই, নিজের ছেলের নামাজ নাই, বাড়িতে কেউ নামাজ পড়ে না, বাপ মারা গেছে 40-এর দিন বাড়িতে মিলাদ হচ্ছে। আর আমার মতো কিছু হাইব্রিড হুজুর চলে গেছে তাকে জান্নাতে পাঠানোর জন্য 500 টাকার দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা 500 টাকার দোয়া। দোয়াটা কেন হলো? পাকা বেনামাজির বাড়িতে 40-এর দিন মিলাদ হলো, মিলাদের পরে দোয়া হলো, দোয়ার পরে খাওয়া হলো, আর আমার পকেটেও 500 টাকার নোট একটা চলে আসলো। কি বুঝলেন বলেন? উচিত ছিল প্রথমে ওকে তওবা পড়ে নামাজের পার্টিতে আনানো। যার বাড়িতে নামাজ নাই তার বাড়িতে মিলাদ পড়িয়ে কোনো লাভ, জোরে বলেন, হবে না। যার বাড়িতে নামাজ নাই তার বাড়িতে কোরআন খতমে কোনো লাভ, আর বলে না নাই। যদি থাকতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের জন্য কেঁদে তাকে জান্নাতে পার করে দিত। সবচাইতে বেশি ভালো নবী আবু তালেবকে বেসেছিল। পৃথিবীর সব আলেমের চাইতে আল্লাহর নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়, অথচ ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আর কান্না আল্লাহ নেয়নি। আবু তালেব যেদিন মারা যাচ্ছে সেদিন নবী বলছে রব্বানা আমার চাচাকে তুমি হেদায়েত করে দাও, কলেমাটা একবার পড়িয়ে দাও। আল্লাহ সাবধান করে বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 20 নম্বর পারা সূরা কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে নবী আপনি যাকে ভালোবাসেন, যাকে খুশি মনে করেন, তাকে আপনি সঠিক পথ দেখাতে পারবেন না আমি আল্লাহ না চাইলে কখনো। নবীর চাচা আবু তালেব মারা গেল। মারা যাওয়ার পরে নবীজি দোয়া করছেন রব্বানা চাচার মতো এত ভালোবাসা পৃথিবীতে আমাকে কেউ বাসতে পারেনি। চাচার বাড়িতে খেয়েছি, কেউ মারতে আসলে চাচা পিঠ পেতে মেনে নিয়েছে, কেউ কিছু বলতে আসলে চাচা নিজে আমাকে বাঁচিয়ে নিয়েছে। এই চাচা ঈমান নিল না, তবে আমার ভালোবাসায় চাচার গায়ে যেন কোনো আগুন জাহান্নামে লাগে না। আল্লাহ পাক আবার শোনাচ্ছে মা কানা লিন নবী والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم
আন্নাহুম আসহাবুল জাহিম। 11 পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। মা কানা লিন নবী, খুব ভালো করে শুনবেন, মা কানা লিন নবী, আল্লাহ পাক বলছেন নবীর জন্য এটা কখনো উচিত হবে না, নবীর জন্য কাজটা কখনো ঠিক হবে না, এ কাজ নবী কখনো করতে পারে না। ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদার যারা তাদের জন্য এ কাজটা করা উচিত না। কোন কাজ? আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক হয়ে কাফের হয়ে মারা যাবে তাদের জন্য নবী এবং ঈমানদার কখনো দোয়া করতে, ক্ষমা চাইতে পারে না। আমাদের রাজ্যের একটা মুখ্যমন্ত্রী প্রাক্তন মারা গেছে গতকাল, কি নাম বলুন তো? বুদ্ধদেব ভট্টাচার্য রহমতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? কি জি না, ফেসবুকে সব যুবক ছেলেরা লিখছে যে তার মৃত আত্মার শান্তি কামনা করছি। আপনারা দেখেন নাই? সবাই লিখছে, আরও যারা বামপন্থী ভাই সবাই লিখছে। কি লিখছে? যে আমরা বুদ্ধদেব বাবু ভট্টাচার্য, মরহুম বুদ্ধদেব ভট্টাচার্য, তার জন্যে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি। এটাকে যদি আমরা আরবি হিসাবে ধরি তাহলে কি হবে? তার বিদ্রোহী আত্মার শান্তি কামনার আরবি হলো তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। কি বুঝতে পেরেছেন না পারেন নাই? কারো আত্মার শান্তি কামনা কার কাছে করা হয়? আল্লাহর কাছে। আত্মার শান্তি কে দিতে পারে? আল্লাহ। রুহের মাগফিরাত হলো আত্মার শান্তি কামনা করা। বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন আল্লাহ কি বলে দিলেন? এবং কোরআনের পরিষ্কার ইশারা, ইঙ্গিত, নির্দেশ, নবীর জন্য উচিত নয়, কোনো ঈমানদারের জন্য উচিত নয়, কোনো মুশরিক যদি শিরক করে মারা যায়, কাফির হয়ে মারা যায়, তার জন্য কোনোভাবেই দোয়া করা, তার জন্য কোনোভাবে ক্ষমা প্রার্থনা করা, তার জন্য কোনোভাবেই দোয়া করা বা তার মৃত আত্মার শান্তি কামনা করা, এই শব্দ বলা কোনো মুমিনের জন্যে জায়েজ নয়, হারাম। গত কয়েক বছর আগে আমাদের ভারতের বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর মারা গেল। যুবক ছেলেরা তার জন্য বলছে তার আত্মার শান্তি কামনা করছি। আমি বললাম নবীর দোয়া যেখানে কবুল হয় নাই, তুই কে রে ভাই? বুদ্ধদেব বাবুকে সম্মান অথবা করতে পারেন, না করতে পারেন, ভালোবাসতে পারেন, না বাসতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তিনি মারা গেছেন, তার কাজের হিসাব তিনি দেবেন। তিনি মারা গেছেন এতটুকু বলতে পারেন যে হ্যাঁ, একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেল। ভুল ত্রুটি সবার কম বেশি আছে, কিন্তু তা বলে এই নয় কোনো মুসলমান তার ফেসবুকে স্ট্যাটাস লিখবে যে কি তার মৃত আত্মার শান্তি কামনা করছি, ওটাকে ওলামাদের ভাষায় হবে তার জন্য একটু দোয়া চাচ্ছি। আল্লাহ সেদিন নবীকে বললেন, খবরদার, তোমার মৃত আবু তালেব চাচার জন্য দোয়া করো না। আর এটা কোরআনে রেখে কোট করে দাও, কিয়ামত পর্যন্ত কোনো মৌলবি, কোনো বুজুর্গ ব্যক্তি, কোনো ঈমানদার মুসলমান যেন কাফির কিংবা মুশরিকের জন্য দোয়া যেন না চায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে নবী যখন কলেমার দাওয়াত দিল, আবু জাহেলের জুলুম যখন সমাজে বেড়ে গিয়েছিল, নবীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণটা কি? নবী এসে কি বললেন? লা ইলাহা, তাই তো নাকি আর অন্য কিছু বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইখ
উদবা, সাইবা, মুগিরা, এই সমস্ত কাফেররা সিদ্ধান্ত করলো এতদিন আবু জাহেলের নেতৃত্ব মক্কা চলছিল, এবার যদি কলেমা বিশ্বাস করেনি আবু জাহেল আর ক্ষমতায় থাকবে না, মুহাম্মদকে এবার নেতৃত্ব ছেড়ে দিতে হবে, আর নেতাগিরি চলবে না, আমাদের কথা চলবে না, বাপদাদার কথা চলবে না, এবার কথা চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। ঝামেলা হবে না হবে না? হবে। বিশাল ঝামেলা পেতে গেল। তারা আরো যুক্তি পেশ করলো, মক্কার লোককে ভুল বোঝাচ্ছে। কি বলছে? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াত সূরা মাইদা। তারা বলল ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহি ওয়া ইলার রাসূল, তাদেরকে যখন বলা হলো আল্লাহ কি বলছে সেদিকে তোমরা চলে এসো, রাসূল কি বলছে এই কথাটা মেনে নাও, তখন তারা বলল ক্বালু হাসবুনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট, আমাদের বাপ দাদা যেটাই করেছে সেটাই যথেষ্ট। আজও বাংলার মুসলমান বলে আমার বাপ ভুল করতে পারে, অত বড় হুজুর, অত বড় বক্তা ভুল বলতে পারে, অত বড় বুজুর্গ ব্যক্তি সব ভুল, আরে এই কথা ছিল ঠিক। কি বলে না? বলে না? বলে। খালি বলছি ভাই, সবে বরাতে তুই নিজের গুনাহের জন্য একটু কাঁদবি। এই হালুয়া, রুটি, তারপরে কবরে বাতি দেওয়া, তারপরে হই হুল্লোড় করে সবাই মিলে রাস্তায় মিছিল করা, এটা নবী সাহাবারা করেনি। কি হালুয়া রুটি খেতে নেই? কি বলে সে? বলছে আপনি জানে এই মৌলবীর পিছনে নামাজ হবে না। কি বুঝলেন? ফতোয়া দিচ্ছে, বসে বসে ফতোয়া দিচ্ছে মৌলবীর পিছনে নামাজ হবে না। কেন? উনি হালুয়া খাওয়াটা বন্ধ করে দিয়েছে। আপনি ততক্ষণ পর্যন্ত সঠিক রাস্তায় চলতে পারবেন না যখন আল্লাহ এবং রসুলকে আপনি লিডার হিসাবে মেনে না নেবেন। বাপ ভুল করতে পারে, দাদা ভুল করতে পারে, 14 গোষ্ঠী ভুল করতে পারে, কোনো একজন বক্তা, কোনো পীর সাহেবও ভুল করতে পারে, মুফতি সাহেবও ভুল করতে পারে, জামাতের আমির সাহেব ভুল করতে পারে, কোনো বিশাল বড় বুজুর্গ ভুল করতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রসুল সম্পূর্ণ ভুলের ঊর্ধ্বে। বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো মানুষকে দিয়ে ইসলাম জাস্টিফাই করি, হ্যাঁ অমুক ব্যক্তি যা বলেছে তাই শুনবো, অমুক ব্যক্তি যে তরিকা চলে সেই তরিকায় চলবো, অমুক ব্যক্তি যা বলেছে সেটাই ইসলাম না। আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন সেটাই আমাকে শুনতে হবে। অমুক ব্যক্তি কোনো ভুল করতে পারে না, তার কোনো ভুল নাই, সবটাই ঠিক, এটা বললেই তো মানুষ গোমরাহী হয়ে যাবে। এই কথাটা আবু জাহেলের ছিল, এই কথাটা ফেরাউনের ছিল, এই কথাটা নমরুদের ছিল, এই কথাটা সমস্ত কাফেররা বলেছে না, বাপ দাদার জামানাতে দেখে আসছি 360টা মূর্তি কাবা শরীফে, এটাই করব। কোথাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তাই হয়ে গেল। তারা সঠিক দিন কখনো পাবে না। সঠিক দিন এবং ইসলাম বুঝতে হলে প্রথম যে কিতাবটা আপনাকে পড়তে হবে সেটা আল্লাহর কিতাব, সেটা আল্লাহর কোরআন, সেটা আল্লাহর বাণী। আল্লাহ কি বলেছেন এটা আপনাকে জানতে হবে। আরবি না পড়ার যোগ্যতা না থাকে, কমপক্ষে বাংলা কোরআন কিনে আপনি বাড়িতে পড়ুন, যেটা বুঝতে অসুবিধা হবে যোগ্য আলেম ওলামাদের কাছে বসে জেনে নিন, নবীর জীবনী একটা বাড়িতে জেনে নিন। নেব সকলে ইনশাআল্লাহ? বলুন দেখি, কথা বলে না? আচ্ছা, আমার সঙ্গে আপনাদের মানে একটু রাগারাগি আছে নাকি? আমি বক্তব্য একদম কম সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। এই যে বাংলাদেশ 1971 সালের আগে কিন্তু বাংলাদেশ ছিল না। 1947-এর আগে বাংলাদেশ ছিল ভারতে। 1971 সালে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান স্বাধীনতার যুদ্ধ হলো এবং শেখ মুজিবুর রহমান, যেটা হলো আমাদের হাসিনার বাবা, তার দ্বারাই বাংলাদেশ একটা রাষ্ট্রে পরিণত হলো। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল। কিন্তু
আমরা কি দেখতে পেলাম? আমরা অনেকে ভাবি কি জানেন, যে নাম যদি মুসলমান থাকে মনে করি লোকটা মুসলমান। কি ভাবি না? শেখ হাসিনা শুনে হচ্ছে নাম যেন একদম বিশাল আল্লাহওয়ালা, কিন্তু ফেরাউনের যে বোন বাংলাদেশে বেঁচে ছিল এটা পৃথিবীর লোক জানত না। ফেরাউন যদি থাকতো এতদিন বেঁচে, ওর বোন বানিয়ে নিত। তার অপরাধগুলি কি? কেন আল্লাহ জালিমকে পৃথিবীতে ধ্বংস করেন? 2009 সালে যখন বাংলাদেশে নির্বাচন হয়, ব্যাপক ভোট পাওয়ার পরে, যেহেতু বাপ প্রধানমন্ত্রী ছিলেন, বাপ রাষ্ট্রের স্থপতি ছিলেন, বাপের দোহাই দিয়ে রাজনীতি করা খুব সহজ, বিশাল ভোট পায়। এই 2009 সালে ভোটে জেতার পর থেকে তিনটে নির্বাচন হয়েছে বাংলাদেশে। একটা 2014, একটা 2018, আর একটা 2024। এই তিনটি নির্বাচনে বিরোধী পার্টি কাউকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। 1 নম্বর হাসিনার পতনের কারণ। পতনের কারণটা বলছি। 2 নম্বর হলো বাংলাদেশের জমিনে আইনের কোনো শাসন ছিল না। আমাদের মহান ভারতবর্ষ, যদি কেউ অপরাধ করে তার জন্য আইন আছে। পার্লামেন্ট আইন পাশ করে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় দেয়। কিন্তু বাংলাদেশে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কে কতদিন জেল খাটবে, কার ফাঁসি হবে, কে বাইরে থাকবে, এটা কোর্ট থেকে নয়, বরং হাসিনার বঙ্গভবন থেকে সিদ্ধান্তটা যেত। পরে তার প্রমাণ, কাদের মোল্লা বলে একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল 2016 সালের দিকে। কাদের মোল্লার অপরাধ কি? তিনি খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করতেন। এগুলো জানার প্রয়োজন আছে আমাদের। তো আপনারা কোনোদিন শুনেছেন একটা লোকের যাবজ্জীবন হয়ে গেলে সেই ব্যক্তির রায়টা ফাঁসিতে পরিণত হয়? শুনেছেন? আমাদের ভারতবর্ষে বা বিশ্বের জমিনে কি হয়? দাগী আসামি, দাগী অপরাধীর ফাঁসির রায় যদি সুপ্রিম কোর্ট দেয়, তার 2টো সুযোগ আছে বাঁচার। কটা? জোরে বলেন। 2টো। 1 নম্বর কি? 1 নম্বর হলো লোকটি রাষ্ট্রপতির কাছে বা সুপ্রিম কোর্টের কাছে আপিল বিভাগে আপিল করতে পারে যে আমাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে না, এর থেকে আমাকে মুক্তি দেওয়া হোক। যদি আপিল বিভাগ মকুব করে দেয় লোকটা, তাহলে বেঁচে যেতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? 2 নম্বর হলো যখন আপিল বিভাগ বলে বাঁচার আর কোনো সুযোগ নাই, তখন রাষ্ট্রপতির কাছে একবার হাতে ধরে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইতে পারে যে আমার ছেড়ে দেওয়া হোক। কাদের মোল্লা নামক হাসিনার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ, হাইকোর্ট থেকে রায় আসলো কি লোকটা সারা জীবন যাবজ্জীবন জেল। হাসিনা দেখলো, আরে এই কাদের মোল্লা বা বিরোধী পার্টিকে যদি বাঁচিয়ে রাখি তাহলে আমার তো গদি থাকবে না। ঠিক ফেরাউনের মতো, যেমন বাচ্চাগুলোকে ফেরাউন বলল হত্যা করো, কারণ যদি ওই বাচ্চার মধ্যে কোনো মুসার মতো বাচ্চা তৈরি হয়, কিন্তু আল্লাহ তো মুসাকে ফেরাউনের বাড়িতেই তৈরি করবেন। কাদের মোল্লার রায়কে হাসিনা বললেন ফাঁসি দাও, যাবজ্জীবন থেকে ফাঁসি দেওয়া হলো। চিন্তা করতে পারছেন রায় কাকে বলে? হাইকোর্ট সুপ্রিম কোর্টে রায় না, রায় হাসিনা দিত। 2 নম্বর, তার স্বৈর শাসক, স্বৈরাচারের মাত্রা আরো বেড়ে গেল। 3 নম্বর অপরাধ কি? শুনে রাখেন তার অপরাধগুলো। কেন বিশ্বের জমিনে হাসিনার জন্য মানুষ ঘৃণা করে, কেন তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে বাংলাদেশের ছাত্ররা? 3 নম্বর হলো পশ্চিম বাংলার জমিনে আমরা যারা ওয়াজ নসিহত করি, জুমার দিন বক্তব্য করি,
আমাদের বক্তব্যগুলো স্বাধীনভাবে করতে পারি। বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ আছে, জুমার দিনে ইমাম সাহেব মসজিদে বক্তব্যের মধ্যে, খুতবার মধ্যে যদি হাসিনার একটা শব্দ তার বিরুদ্ধে বলতো, সাথে সাথেই শাস্তি, জেলখানা। মসজিদের খুতবা মনিটরিং হতো। 4 নম্বর হলো, যত কোরআনের তাফসিরুল মাহফিল, সেখানে রাজনীতির কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। আমরা অনেক মুসলমান কি মনে করি জানেন? আমি প্রথমে বলেছি যে হুজুর, পীর সাহেব, পীরজাদা, আলেম ওলামা এরা রাজনীতি করবে কেন? ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। এইটা আমাদের বুঝিয়েছে নাস্তিক মোরতাদেরা। কিন্তু ইসলাম রাজনীতি থেকে আলাদা নয়, সেটা বিশ্বনবী মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হলো, যারাই বড় বড় মুফাসসির সবগুলোকে জেলখানায় বন্দী করা হলো। যেমন মুফতি কাজী ইব্রাহিম সাহেব 3 বছরের জেল খাটল, মুফতি আমির হামজা সাহেব কোনো অপরাধ নাই, 3 বছরের জেল, আল্লামা মামুনুল হক অপরাধ নাই, 3 বছরের জেল। আর ভাগ্য ভালো মিজানুর রহমান আজহারি পালিয়েছিল মালয়েশিয়া, তা না হলে ফাঁসি মনে হচ্ছে হয়ে যেত। কি বুঝলেন? তবে আজহারি সাহেব খুব তাড়াতাড়ি ফিরবেন, নেতৃত্ব দেবেন। বলুন ইনশাআল্লাহ। বাংলাদেশে যে বিপ্লব শুরু হয়েছে সেটা আলেমদের বিপ্লব, ওলামাদের বিপ্লব, ওলামারাই এবার নেতৃত্ব দেবে। বলুন সুবহানাল্লাহ। সে যখন আরো বড় ফেরাউন হওয়া শুরু করলো, ফেরাউনের প্রতিযোগিতা চলছে। 5 নম্বর কি করলো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দেদের মতো কাজ আল্লাহ তাকে দিয়ে করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সাঈদী সাহেবের অপরাধ কি? কয়েক হাজার অমুসলিমকে মুসলমান বানিয়েছিল। 2 নম্বর অপরাধ, তার কথা শুনে লক্ষ লক্ষ মানুষ মাজারমুখী না হয়ে মসজিদমুখী হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মাজারওয়ালারা দেখলো আমাদের ব্যবসা তো ভালো চলছে না। আপনারা শুনলে অবাক হবেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথমে কোনো হাসিনার লোক মামলা করেনি। মামলা করেছিল একজন পীরপন্থী ভণ্ড পীর, মাঝ ভান্ডারী। সে বলল, সাঈদী সাহেব মাজারের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে খুন, ধর্ষণ, তারপরে দেশদ্রোহী যত রকমের অপরাধ ছিল মিথ্যা করে সব চাপিয়ে দেওয়া হলো। কত বড় ফেরাউনের ছোট বোন হাসিনা 2013 সালে যখন সাঈদী সাহেবের বড় ছেলে মাওলানা রফিক বিন সাঈদী হার্ট অ্যাটাকে মারা গেল। বলুন তো, পৃথিবীতে কোনোদিন এরকম হয়? সন্তান মারা গেছে আর বাপ জেলখানায় আছে, 2 ঘন্টার বেশি ছুটি পাচ্ছে না। এটা কোনো মুসলমানের কাজ? বাড়ি পর্যন্ত যেতে দেওয়া হলো না, আবার জেলে ফিরিয়ে আনা হলো। 2014 সাল, 24 সাল, গত বছর এই 14ই আগস্ট সামনে আসছে। এতদিন পর্যন্ত আল্লামা সাঈদী সাহেব বেঁচে ছিলেন, তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, ছোট্ট জেলের মধ্যে রাখা হয়েছিল, চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি এই বেঈমান হাসিনা, স্বৈরাচার। শুধু সাঈদী সাহেব নয়, কয়েক লক্ষ নিরপরাধ আলেম, ছাত্র, ইমামকে জেলখানার মধ্যে রাখা হয়েছে। এমনকি ছোট্ট ছোট্ট ঘর, আয়না ঘর যাকে বলা হয়, দুনিয়ার কোনো আলো বাতাস পৌঁছায়নি, তার মধ্যে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। 2024 সালের 23 সালের 14ই আগস্ট সামনে যেদিন আসছে, সাঈদী সাহেবকে বলা হলো অসুস্থ। অসুস্থ বলে জেলখানা থেকে তাকে মেডিকেল হসপিটালে নিয়ে 24 ঘন্টা আটকে রেখে এই বেঈমান স্বৈরা শাসক খুনি সন্তানদের সাথে মৃত্যুর সময় দেখা পর্যন্ত করতে দেয়নি। এত বড় বেঈমান। যেদিন সাঈদী সাহেব শুনলাম পৃথিবী থেকে তিনি শহীদ হয়ে গেছেন, চলে গেছেন, সেদিনেই ভেবে নিয়েছি হাসিনার পতনের দিন কি শুরু হয়।
যেদিন মুসা নবীকে হত্যা করার জন্য ফেরাউন অস্ত্র তুলেছিল, সেদিন ফেরাউনের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল। মনে রাখবেন, এই অপরাধগুলো বললাম। তারপরে আরেকটা অপরাধ হলো রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে ফেলা। আরেকটা অপরাধ হলো পুলিশকে ব্যাপকভাবে গুলি করার অনুমতি দেওয়া। কেউ কিছু বললে গুলি করে দাও, কেউ কিছু বললে গুলি করে দাও, এত বড় খুনি। এই রকম অবস্থা চলল। দেশের সব জায়গায় দুর্নীতি ভরে গেল, দেশের সব জায়গায় খুনি ভরে গেল, মানুষ কথা বলতে বিচার পায় না, আর সব জায়গায় অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলে গেছেন, কিয়ামতের আলামত হলো অযোগ্য ব্যক্তিকে যোগ্য পদ দিয়ে দেওয়া। কি কেন যোগ্য পদ দেওয়া হলো জানেন অযোগ্য ব্যক্তিকে? কারণ হাসিনা বলল, যারা ৭১ সালে মুক্তিযোদ্ধা তাদের নাতিপুতিরা সবাই ৬০% সংরক্ষণ পাবে, আর যারা দেশের শিক্ষিত, যাদের কোয়ালিটি আছে, যুবক, তাদের চাকরি ছিল না। আন্দোলন শুরু করলো ১ মাস আগে। তখন এই স্বৈরা শাসক হাসিনা বলল যে ছাত্রদের আন্দোলন যাতে না করতে পারে তাদেরকে রাজাকার বলে আন্দোলন নস্যাৎ করে দাও। আবু সাইদ বলে একজন ছাত্র, আপনারা প্রত্যেকে দেখেছেন, প্রকাশ্য দিবালোকে হাসিনার পুলিশ তাকে গুলি করে শহীদ করে দিল। বাংলাদেশের জনগণ বলল, আবু সাইদ যদি শহীদ হতে পারে, তাকে যদি গুলি করা হয়, আমরাও আবু সাইদ হতে রাজি আছি, এর পতন আমরা দেখে ছাড়ব। হাসিনা তখন পুলিশকে বলল, যত প্রেসার আছে, যত ক্ষমতা আছে, সবগুলি প্রয়োগ করো। এগুলো পতনের কারণ বলছি। প্রয়োগ করা হলো। 12 দিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ। জানেন না আপনারা? কয়েক হাজার ছাত্রকে গুলি করে হত্যা করে দেয়া হলো। 12 দিন পর 14 আগস্ট, তার পতনের আগের দিন, সেনাবাহিনীদের সঙ্গে মিটিং করলো। দেখুন আল্লাহ কিভাবে স্বৈরা শাসকদের বিচার করেন, দুনিয়াতে বিদায় করেন। মিটিং করে বলল, আগামীকাল 5ই আগস্ট দেশের জনগণ আমার বিরুদ্ধে। প্রত্যেক সেনাবাহিনীকে নির্দেশ দিল, সব জনগণের বিরুদ্ধে গুলি করো। সেনাবাহিনীরা বলল, আরে ভাই, আপনারা ব্যাং ট্যাং জীবনে দেখেন নাই নাকি? এটা ব্যাং তো না, সাপ। সাপ ব্যাং দেখে যদি এই অবস্থা হয়, তো কবরের সাপ দেখলে আপনারা কি করবেন? সেনাবাহিনীদের বলল, সবাইকে গুলি করো। সেনাবাহিনী বলল, আমাদের দ্বারা সম্ভব নয়। জনগণের টাকায় ট্যাক্স নিয়ে আমরা সেনাবাহিনী হয়ে জনগণের বিরুদ্ধে গুলি করে মানুষকে শহীদ করতে পারবো না। তখন হাসু আপা ভাবলো, আমার আর ভাব ভালো না। সেনাবাহিনীদের ধমক দিল, পুলিশ যদি গুলি করতে পারে, তোমরা পারছো না কেন? পতনের কয়েক ঘন্টা আগে 5ই আগস্ট সকালবেলা ইন্টারনেটে দেখলাম রাস্তা ফাঁকা, নেট বন্ধ। ভেবেছিলাম, ওগো আল্লাহ, এই 14 বছর 13 বছর আলেমদের কান্না, সাইদি সাহেবের শহীদ হওয়া, লক্ষ লক্ষ আলেমদের জেল খাটা, তার বিনিময়ে কি বাংলাদেশ স্বাধীনতা পাবে না? কথা বলার ক্ষমতা নাই, বিচার ছিল না, ন্যায় ইনসাফ ছিল না। দুপুরবেলা দেখলাম ইন্টারনেট খুলে গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। সেই সময় ছাত্ররা যেমন রাস্তায় নামলো, বাংলার জনগণ রাস্তায় নামলো, এবং একজন পীর সাহেবও তিনি রাস্তায় নেমেছিলেন, যার নাম হচ্ছে মুফতি ফয়জুল করিম চরমনাই পীর। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে আমার বিরুদ্ধে বলে যে এই বক্তাটা পীর সাহেবদের বিরুদ্ধে গালাগালি করে, আমার বিরুদ্ধে বলে না। ভাই, যারা খাঁটি পীর তাদের বিরুদ্ধে আমি কখনো কোনো কথা বলি না। তাদের বিরুদ্ধে তো কথা বলি যারা বাপের পাঞ্জাবি গায়ে দিয়ে পীর হয়েছে, বাপের গদিতে বসে পীর দাবি করে, বাপের নাম নিয়ে পীর হয়েছে, তাদের বিরুদ্ধেই কথা বলি। যাদের ইলিম আছে, যাদের যোগ্যতায় পীর, যারা জনগণের জন্য মসজিদ মাদ্রাসা করে, তারাই হচ্ছে অরিজিনাল পীর। যারা সরকারের জুলুমের বিরুদ্ধে কথা বলে, জাতির জন্য জান এবং মাল দিতে পারে, তারাই হলেন খাঁটি পীর। বলুন সুবহানাল্লাহ। আর মাত্র 4 ঘন্টা সময় বাকি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে। সেনাবাহিনী বলছে, খালা হাসু আপা, ক্ষমতা ছেড়ে দেন, সময় বেশি বাকি নাই। টেবিল চাপড়ে বলছে, কি বলছো? তোমরা সবাই গুলি করতে শুরু করো।
সেনাবাহিনী বলল ইম্পসিবল, সম্ভব না। চতুর্দিক থেকে কোটি কোটি মানুষ আসছে তোমার গণভবনে, বঙ্গভবনে, এসে ঘেরাও করছে। কি করবে বলো? হাসিনা বলছে ক্ষমতা চালাও, গুলি করো। তারা বলল না। যখন দেখছে ছাড়বে না, মানুষের মৃত্যুর আগে একটা মরণ কামড় আসে না? আসে না? আসে না? ছাড়বে না। ছোট বোনকে বোঝাচ্ছে সেনাবাহিনীরা, বড় বোন ফেরাউনের বোনকে বোঝা যে লোক এসে গেছে, এক্ষুনি খেয়ে ফেলবে। ছোট বোন রেহেনা বলল আপা সই করে পালান। বললো না আমি ছাড়বো না। ছেলে থাকে আমেরিকায়, ওয়াজিদ জয়, বলল মা কি করছো, এখনো ক্ষমতা ছেড়ে দাওনি? অবশেষে কাঁপতে কাঁপতে সিগনেচার করে কেঁদে ফেলল। আর আমাদের মদিউর রহমান আল্লামা হজরতের ফোন করলো, হজরত বাঁচিয়ে নিয়ে যান। কি বুঝলেন? হেলিকপ্টারে করে, সেনাবাহিনীর মাল বাওয়া হেলিকপ্টার, এর চাইতে জিল্লাতি কি হতে পারে? ওখান থেকে আগরতলা এয়ারপোর্ট গেল। সেনাবাহিনীরা বলল তাড়াতাড়ি সই করে পালিয়ে যান, 45 মিনিট সময় আছে, তা না হলে আপনার ভিতর ঘরের যা আছে সব তো নেবে, কাপড় পর্যন্ত পরার সময় দেবে না। কাঁদতে কাঁদতে উঠে গেল, চলে আসলো কোথায়? দিল্লিতে। জালিমদের অবস্থা এই হয়। আল্লামা সাইদি সাহেবের সেই বক্তব্য আমার আজও মনে আছে যে সময় এমন আসবে ইঁদুরের গর্ত পাবে না লুকানোর জন্য। কি বুঝলেন প্রিয় ভাইয়েরা? এখন এমন বিপদে সে পড়েছে, আমেরিকা যাওয়ার জন্য বললো একটু আমেরিকায় গিয়ে থাকতে চাই জীবনের কটা দিন। আমেরিকা বলল ভিসা ক্যান্সেল। ব্রিটেনকে বলল ব্রিটেন আমাকে থাকতে দাও, ব্রিটেন বলল সম্ভব না। দুবাইকে বলল থাকতে দাও, বলল বাংলাদেশি যারা দুবাইতে কাজ করে পেলে তোমার হাড্ডি চিবিয়ে খাবে। কুয়েত, কাতার, ওমান, কোনো জায়গায় থাকার জায়গা নাই। মোদির পায়ে ধরছে, চাচা মামা একটু বাঁচাও। কিন্তু আমাদের ভারতবর্ষের বিদেশ নীতি হলো এটাই, হাসিনাকে যদি এখানে রাখে আরেকটা বিপদ। কি বিপদ জানেন? বিপদটা হলো এই, এবার যে সরকার গঠন হবে সেই সরকারের সঙ্গে আমাদের দেশের সরকারের মিলে চলতে হবে। কেন? এটা হলো পররাষ্ট্র নীতি। তো খুনি হাসিনা কয়েক হাজার ছাত্রকে খুন করে যদি এদেশে আশ্রয় নেয়, প্রতিবেশী দেশের সঙ্গে ঝামেলা হবে না? হবে কি হবে না? আমার সঙ্গে ঝগড়া করে এখানে এসে তুমি আশ্রয় নিয়েছো, তাই এখানেও বেশি দিন থাকার সুযোগ নাই। আমরা খালি অপেক্ষায় আছি কবে ওর শেষ পরিণতি দেখতে পারি। এইবার কি হলো এটা বলেই আমি কথা শেষ করছি। এই যখন অশান্তি শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষ বঙ্গভবনে গিয়ে দখল করে নিল, স্বাধীন বলে পতাকা ওড়াতে শুরু করলো। আমাদের দেশের মিডিয়া, বিশেষ করে ভারতবর্ষের মিডিয়াগুলো প্রচার করতে শুরু করলো রাত দিন। রিপাবলিক টিভি, আরামবাগের টিভি, শফিকুল ইসলাম, এই সমস্ত বিজেপির সাম্প্রদায়িক টিভিগুলি কি প্রচার করছে? যে বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। এটার পিছনে সূক্ষ্ম কারণ আছে। কি কারণ জানেন? তার কারণ হলো বাংলাদেশে যদি এই রকম একটা কথা বলে পশ্চিম বাংলায় হিন্দুদের এক করে দাঙ্গা লাগাতে পারি, তাহলে 26-এ আমাদের এ রাজ্যে ক্ষমতায় আসা সহজ হয়ে যাবে। গতকাল, আজকের আমি যখন জুমার নামাজ পড়াতে যাচ্ছি, মসজিদে ঢুকছি, আমার এলাকার দুজন সিভিক তারা বলল হুজুর দাঁড়ান। কি হলো? থানা থেকে আমাদের বলে পাঠানো হয়েছে যে আপনি হাসিনার ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে কথা বলবেন, তবে হিন্দু মুসলমান যেন সম্প্রীতিতে থাকে সেই বিষয়ে কথা বলবেন। আমি তাদের বললাম যে ভাই, এটা আমাকে না বলে এটা গিয়ে মোদিকে বলো, এটা মুখ্যমন্ত্রীকে বলো। এই রাজ্যে রিপাবলিক টিভি, আরামবাগ টিভি, যত রকমের সাম্প্রদায়িক চ্যানেল আছে, তারা 24 ঘন্টা কি প্রচার করছে? যে বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে, মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। আচ্ছা বলুন তো ভাই, বিদ্যাসাগরের মূর্তিটা ভাঙা হয়েছিল 2 বছর আগে, সেইটাকে কলকাতার খবরটাকে বাংলাদেশ বলে চালানো হচ্ছে। সেখানে দেখলাম জেসিবি দিয়ে, বুলডোজার দিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে
বুলডোজারের WB মানে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কখনো গিয়ে কি বাংলাদেশে মূর্তি ভাঙতে পারে? মিথ্যা ভুয়া খবর মিডিয়ায় এগুলো প্রচার করছে। কিন্তু এতদিন পর্যন্ত কয়েক হাজার ছাত্রকে ইন্টারনেট বন্ধ করে হাসিনা পাখির মতো খুন করেছে, এটা কখনো মিডিয়া প্রচার করেনি। আমাদের একটা রাজ্য আছে মণিপুর, কয়েক বছর ধরে অশান্তি হচ্ছে, খ্রিস্টান এবং দলিত মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আমাদের মিডিয়া কোনো দিন প্রচার করেনি। বাংলাদেশে যেদিন অশান্তি হলো সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক সারাটি রাত প্রত্যেক দিন মাদ্রাসার ছাত্ররা, কলেজ স্টুডেন্টরা, ওলামারা সারা রাত মন্দির পাহারা দিচ্ছে, আপনারা ফেসবুকে দেখেছেন। এটা নিয়ে কখনো মিডিয়া প্রচার করেনি। তাই বয়কট করতে হলে মমতা ব্যানার্জির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি, এতগুলো মিডিয়ার মাধ্যমে মসজিদে এসে আমাদেরকে না বুঝিয়ে এই টেলিভিশনের সাংবাদিক যারা রিপাবলিক টিভি এবং আরামবাগ টিভির মতো উস্কানি দিচ্ছে, যারা অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক। তাহলে বাংলার মুসলমান শান্তি পাবে, বাংলার মুসলমান বেঁচে থাকবে। আর এইভাবে যদি উস্কানি দেওয়া হয় তাহলে দাঙ্গা হলে লাভ তাদের, কথাটা মাথায় রাখতে হবে। আমরা যারা মুসলমান ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর লানত, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমন, জিল্লাতির সঙ্গে হাসিনা যেভাবে পালিয়েছে তার মরণটাও নমরুদ ফেরাউনের মতো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে অন্তকালীন একটা সরকার গঠন হয়েছে, সেখানে ওলামারা নেতৃত্বে আসছে। আগামী বাংলাদেশ হবে দ্বীন এবং ইসলাম, ন্যায় ইনসাফের জয় হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেবে ছাত্ররা, নেতৃত্ব দেবে ওলামারা। ওদেরটা পালিয়েছে আর আমাদেরটা যেদিন পালাবে মাল ইসরায়েলে পালাবে, আশেপাশে চান্স পাবে না। লিখে রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঘাবড়ানোর কোনো কারণ আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হতাশ হইও না, নিরাশ হইও না। যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদের জয়ী করে দেব। বলুন সুবহানাল্লাহ। আজকের মতো বক্তব্য এখানেই শেষ করে দিলাম। নারায়ে তাকবীর। আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করব, ভাই হিন্দু মুসলমান মিলেমিশে থাকবেন, কোনো গুজবে কান দেবেন না। তাদের কাজ হচ্ছে মিথ্যা প্রচার করা, আমরা সত্য প্রচার করব ইনশাআল্লাহ। আমাদের মসজিদের, এই মসজিদের যোগ্য ইমাম আমার ভাই মাওলানা শামীম সাহেব আছেন, তার সঙ্গে দিনের খেদমতের জন্য আপনারা সহযোগিতা করবেন। প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। মুহাব্বতে দরুদ।